বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। বাংলাদেশের এই দুঃখের সময়ে বাংলাদেশের টিম কিছুটা হলেও তাদের মনে আনন্দ এবং খুশি এনে দিল। মানে পাকিস্তানের সাথে বিরাট বড় একটা জয় করে বাংলাদেশের জনগণের মনে দুঃখের সময়ে খুশি এনে দিল। পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 448 রানের বড় একটা স্কোর করে। 448 রানের একটা বড় স্কোর করে বাংলাদেশের টিমের ওপর কিন্তু একটা চাপ সৃষ্টি করে। তারপরে বাংলাদেশের টিম প্রথম ব্যাট করতে নেমেই ওরা বলছে 448 রান তোরা যদি করতে পারিস আমরা সেটাকে চেস করতে পারবো না কেন। তো সেটাকে 448 রান তারা পার করে 565 রান, মানে 565 রান, মানে 113 রানের লিড দেয়। 4টা ছিল বাংলাদেশের উপর, তারপরে 4টা হয়ে গেল পাকিস্তানের উপর। সেই লিড তো দূরের কথা, তারপরে পাকিস্তান দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে মাত্র 146 রানে তারা অল উইকেট হয়ে যায়। মানে বাংলাদেশের কাছে মাত্র 28 না 29 রানের মতো দরকার ছিল। তো বাংলাদেশের টিম সেটাকে দুর্দান্তভাবে চেস করে তারা 10 উইকেটে জয় পেল, অনেক বড় একটা জয়। তো পাকিস্তান ভাবতে পারেনি যে এত বড় স্কোর করার পরও আমরা কি হেরে যাব। তো সেটা প্রথম ম্যাচটা কিন্তু পাকিস্তান হেরে গেল। তারপরে বাংলাদেশের ব্যাটাররা সত্যি অসাধারণ খেলেছে। সাদমান 93 রান, মাত্র 7 রানের জন্য তিনি সেঞ্চুরি করতে পারল না, দুর্ভাগ্যজনক। তারপরে মনিরুলের কথা বলতে নয়, হাফ সেঞ্চুরি করেছে। তারপরে মুশফিক, সত্যি ওয়াও, সত্যি অসাধারণ। তুমি এর আগেও 3-3বার 200 করেছিলে, কিন্তু এইবার 200 গড়ায় পৌঁছে গিয়ে তুমি পারলে না। তাই আবারও নেক্সট টাইম হবে তোমার। তো খুব সুন্দর খেলেছো, অনেক বিধ্বংসী খেলা খেলেছো এবং তোমার কারণেই বাংলাদেশ টিম আজকে জিতলো। তারপর লিটন দাস খুব সুন্দর খেলেছে এবং মেহেদি হাসান মিরাজ তিনিও খুব সুন্দর খেলেছে, 77 রানের একটা স্কোর করে এবং লিটন দাস 56 রানে একটা স্কোর করে। সাকিবের ওপর অনেক একটা ভরসা ছিল যে না সাকিব হয়তো প্রমাণ করবে, বাংলাদেশের জনগণকে প্রমাণ করে দেবে যে না আমি সাকিব, আমি কি করতে পারি। দেখো প্রথম ইনিংসে সাকিব বলে এবং ব্যাটে দুটোতেই ব্যর্থ ছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে সাকিব বলছে না আমি তো দ্বিতীয় ইনিংস ছাড়বো না। দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট নিয়ে অনেক বড় একটা জয় এনে দেয়। সত্যি অসাধারণ খেলেছে। তাই সব কিছু মিলিয়ে আমি বলবো বাংলাদেশের টিম মানে এরা ঘুরে দাঁড়াতে শিখেছে, কীভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা ঘুরে দাঁড়াতে শিখেছে। অনেক সুন্দর খেলেছে, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে যে খুব সুন্দর খেলেছে। আগামীতেও খুব সুন্দর খেলবে, প্রত্যেকটা টিমের সঙ্গে সুন্দর খেলবে, বড় বড় টিমের সঙ্গে সুন্দর খেলবে। আগামী 30 তারিখ আর একটা ম্যাচ আছে পাকিস্তানের সঙ্গে, সেটাও চাইবো যে হ্যাঁ তোমাদের যেন জয় হয়। এই মুহূর্তে তোমাদের জয় হওয়া দরকার। মানে বাংলাদেশের যে পরিস্থিতি, দুঃখের সময় যেন তোমরা খুশি মনে, বাংলাদেশের জনগণের মনে যেন খুশি এনে দিতে পারো, এটাই চাইবো। চলো তোমাদেরকে অনেক শুভেচ্ছা রইলো, অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো আজকে ভিডিও এবং তাহলে এই ম্যাচটা কে দেখেছো কমেন্ট করে জানাবে। আর বাংলাদেশের বন্ধু বান্ধব যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো পেজটাকে ফলো করে নেবে। চলো তাহলে আজকে ভিডিও এবং ততক্ষণের জন্য টাটা, বাই বাই।